এখন আমরা গ্রাহকরা অবশ্যই এই যে eorange.com এর যেমন মেহেজাবিন এবং মাসুকুর রহমান তাদেরকে জামিনের মাধ্যমে হোক বা যেভাবে হোক মুক্তি করার জন্য আগ্রহ করতেছি। কারণ হচ্ছে তারা মুক্তি পাইলে মানে তারা আশাবাদী দিছে যে আবার ব্যবসা চালু করবে পুরনোভাবে এবং যারা ভুক্তভোগী ছিল তাদের টাকা দিয়ে দিবে আর কি। তো যেহেতু সমাধান হচ্ছে না, তারা যদি বের হয়ে সকল গ্রাহকের কল্যাণার্থে টাকাগুলো ফেরত দেয় এবং ব্যবসা চালু করে দেয়, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে, তাতে আমাদের গ্রাহকদের কোনো আপত্তি থাকবে না। eorange.shop-এর গ্রাহকরা আমরা যারা আছি তারা যেন সুষ্ঠু সমাধান চাই। এই জন্য যেহেতু তারা দায়িত্ব নিতে চাচ্ছে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক এবং যদি প্রয়োজন হয় নজরবন্দিতে রেখে তাদের সকল ব্যবসায়িক কার্যক্রম শুরু করার সুযোগ করে দিলে আমার মনে হয় অনেক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। বাণিজ্য মন্ত্রণালয় যখন আশ্বস্ত করেছে যে সোনিয়া মেহজাবিন যদি মালিকানার জটিলতাটা সমাধান করে আসতে পারে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয়েরও কোনো আপত্তি নেই, eOrange আবার ব্যবসা চালু করতে পারবে। আর গ্রাহকদের নিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে গ্রাহকদের ব্যাপারে সোনিয়া মেহজাবিনের পক্ষে বার্তা হচ্ছে যে সোনিয়া মেহজাবিন গ্রাহকদেরকে বলছে যে আপনারা বিচলিত হবেন না। তিনি যেহেতু আবার eOrange-এর দায়িত্ব গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন, যেহেতু তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে তার আগ্রহ প্রকাশ করে পত্র দাখিল করেছেন এবং তিনি কিভাবে তার এসএসএল-এ আটকে থাকা 34 কোটি টাকা বের করে গ্রাহকদের পাওনা ফিরিয়ে দিতে পারেন, গ্রাহকদের দাবি পূরণ করতে পারেন এবং আবার নতুন করে তিনি ব্যবসা শুরু করতে পারেন, এই বিষয়ে তিনি পরিকল্পনা করেছেন এবং তিনি গ্রাহকদেরকে আশ্বস্ত করেছেন যে গ্রাহকরা মানে তিনি যদি জামিনে বের হতে পারেন, তিনি জামিনে বের হয়েই সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংকের এসএসএল-এ যে গ্রাহকের 34 কোটি টাকা জমা রয়েছে সেই টাকাটা বের করে আগে গ্রাহকের পাওনা পরিশোধ করবেন